আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কলমি P81 এই স্মার্ট ওয়াচটা কিন্তু জাস্ট ২-৩ দিন আগে মনে হয় আমি ওভারভিউ একটা ভিডিও দিছিলাম যে এই স্মার্ট ওয়াচটা যে প্রাইস সেগমেন্টের ভিতরে আসে খুবই লোয়ার প্রাইস সেগমেন্টের ভিতরে আসছে। প্রাইসটা আমি একটু বলে দিই। এই স্মার্ট ওয়াচটা বর্তমানে আপনারা ১৬০০ থেকে ১৭০০ টাকা, এমনকি কিছু জায়গায় দেখলাম যে একটা জায়গায় দেখলাম যে ১৫০০ টাকাও আর কি আছে। তো আর কি এই ১৫০০ থেকে ১৭০০ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আপনারা যে যেখান থেকে খুশি কিনতে পারেন, অবশ্যই কম যেখানে পাবেন সেখান থেকেই কিনবেন। তবে এই ১৫০০ টাকার ভিতরে এই স্মার্ট ওয়াচটা আসলে কি কি প্রোভাইড করতেছে এবং কোন কোন জিনিসগুলো ভালো আছে সবকিছু মিলে আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। স্পেশালি আমি কিন্তু সেন্সরগুলো টেস্ট করে দেখাইছি যে হার্ট রেট মনিটরিং অথবা ব্লাড অক্সিজেন মনিটরিং, ইভেন ব্লাড প্রেশার মনিটরিংও কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে আছে। তো সমস্ত কিছু আমি আজকে দেখাইছি, বাট অ্যাকচুয়ালি যেদিন আমি ওভারভিউ ভিডিওটা করছি সেদিন কিন্তু আমি নিজেও প্রথম আর কি স্মার্ট ওয়াচটা আনবক্সিং করে তারপরে আপনাদের সামনে দেখাইছি। এটার যে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স সেটা সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা ছিল না। তো সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিয়েই আমি আজকে রিভিউ ভিডিওটা করতে বসলাম। ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। ডেসক্রিপশন বক্সে আমি তাদের ডিটেলস দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারবেন। প্রথমে এই স্মার্ট ওয়াচটার যে ডিটেলসগুলো থাকতেছে আমি সেগুলো একটু সংক্ষেপে আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিই, এতে করে আর কি আপনাদের সুবিধা হবে যে মানে স্পেসিফিকেশন আর কি যেগুলো। শুরুতেই আমি এটা ডিসপ্লে নিয়ে কথা বলবো। 1.9 ইঞ্চের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু টিএফটি ডিসপ্লে, 240x284 পিক্সেল হচ্ছে এটার মানে রেজুলেশন। আর এই যে স্মার্ট ওয়াচটা এখানে কিন্তু 300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। IP68 ওয়াটারপ্রুফ রেটিং কিন্তু এখানে দেওয়া থাকতেছে। এখানে যে ব্যাটারিটা প্রোভাইড করা হয়েছে ব্যাটারিটা ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতন সময় লেগে থাকে। তবে আমি খেয়াল করে দেখলাম যে শুরুর দিকে খুব অল্প সময় চার্জ হলে কিন্তু এটা বেশ কিছুক্ষণ চলে। আর 3 থেকে 5 দিনের মতন আপনারা একটা ব্যাটারি ব্যাকআপ এখান থেকে পাবেন। এটা কোম্পানি ক্লেম করতেছে, মানে তাদের ওয়েবসাইট থেকে আমরা যেটা দেখলাম। এটার যে অ্যাপের নাম হচ্ছে দাফিট। এছাড়াও এটাতে কিন্তু আপনার 100টার মতন স্পোর্টস মোড দেওয়া থাকতেছে। 20 মিলিমিটার যে স্ট্র্যাপটা সেটা 20 মিলিমিটারের ব্যবহার করা হয়েছে। 20 মিলিমিটারের আদার্স যে কোনো স্ট্র্যাপ আপনার চাইলে ব্যবহার করতে পারবেন এখানে। আর স্পোর্টস মোডের পাশাপাশি এখানে কিন্তু দাফিট যে অ্যাপটা সেই অ্যাপের ভিতরে কিন্তু আপনারা এখানে হিউজ পরিমাণে ওয়াচ ফেস পেয়ে যাবেন। সেই সাথে সাথে নিজেদের ছবি চাইলেও আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এখানে ব্লাড অক্সিজেন মনিটরিং, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং, সেই সাথে সাথে একটা স্মার্ট ওয়াচের ভিতরে যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবকিছুই দেওয়া থাকতেছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু কলিং ফিচারও দেওয়া থাকতেছে, ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে। প্রথমে কথা বলবো এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেটা আসলে কেমন ছিল? সত্যি কথা বলতে আপনি যদি এই প্রাইস সেগমেন্টের ভিতরে ডিসপ্লে নিয়ে বেশি মাতামাতি করেন অথবা ডিসপ্লে যদি আপনার খুব বেশি প্রায়োরিটি হয় তাহলে কিন্তু আপনি পারবেন না, মানে সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু পাবেন না। তো ডিসপ্লেটা টিএফটি ডিসপ্লে হলেও এখানে কিন্তু বোঝার সেরকম কোনো উপায় নাই যে এখানে টিএফটি ডিসপ্লে না আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেটা যথেষ্ট ভালোভাবে কাজ করে এবং যথেষ্ট ভালোভাবে রেসপন্স করে। টাচ রেসপন্সিভনেস নিয়েও কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয় নাই। যথেষ্ট ভালোভাবেই আপনার এটা আপনি অপারেট করতে পারবেন। তবে মানে স্মার্ট ওয়াচ মানে একটু লো প্রাইসের দিকের যে স্মার্ট ওয়াচগুলো এগুলো যেমন হয় একটু হালকা ল্যাগ করে অথবা একটু মানে এটা আর কি সোয়াইপ করার সময় বোঝা যায়, মানে রিফ্রেশ রেটটা খুবই মানে লোয়ার লেভেলের, যার কারণে এটা আর কি বোঝা যায়। আপনি যখন অপারেট করবেন তখন বুঝতে পারবেন। কলিং ফিচারের জন্য এখানে 5.3 যে ব্লুটুথ ভার্সন দেওয়া থাকতেছে, এটার কারণে ব্লুটুথ যে কানেক্টিভিটি সেটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। কলিং এও একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। তবে এটা যে স্পিকারটা সেটা দিয়ে আপনারা একটু কম সাউন্ড পাবেন, কারণ স্পিকারটা আমার কাছে তুলনামূলকভাবে একটু ছোট মনে হয়েছে। ক্রাউডি প্লেসে এটা দিয়ে কথা বলতে একটু সমস্যা হতে পারে, বাট আপনারা যদি ইনডোরে কথা বলেন সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। কথা বলবো এটার যে মনিটরিং যে সেকশন, মানে সেন্সর পারফরমেন্স নিয়ে। সেন্সর পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমে কথা বলবো হার্ট রেট মনিটরিং নিয়ে। হার্ট রেট মনিটরিং যে রেজাল্ট আমাকে শো করছে সেটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 90% অ্যাকুরেট ধরা যায়। 90% অ্যাকুরেট এই কারণে বলতেছি কারণ আমি সাধারণত যে কোনো স্মার্ট ওয়াচের তুলনা করতে গেলে আমি সাধারণত আমার হেলু সোলার প্লাস যেটা আছে ওইটা দিয়ে আর কি কম্পেয়ার করে তারপরে আর কি বলে থাকি। তো হেলু সোলার প্লাসে আমার 100 প্লাস শো করে থাকে। তো এটাতে আমি 100 প্লাস অথবা 100 উঠতে খুব মানে কষ্ট হইতে দেখলাম। ব্লাড প্রেশার মনিটরিং এর কথাটা আমি প্রথমে একটু বলে নিই যে এটা কিন্তু মেডিকেলি অ্যাপ্রুভ কোনো ডিভাইস না। আপনারা এই ডিভাইসটাকে কিন্তু মেডিকেলি অ্যাপ্রুভ ধরতে পারবেন না। সুতরাং এইটার রেজাল্টের উপর ডিপেন্ড করে যে আপনি নিশ্চিন্ত থাকবেন অথবা দুশ্চিন্তা করবেন এইগুলার কোনো মানে অপশন নাই। আপনি জাস্ট টেস্ট করতে পারেন, টেস্টিং পারপাস আর কি। ব্লাড অক্সিজেনটা আপনার টেস্ট করতে পারবেন। স্লিপ মনিটরিং যেটা সেটা আপনারা মোটামুটি
মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ভালো এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো রেজাল্ট পাবেন, অ্যাকিউরেট বলতে নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেট পাবেন 90%, অ্যাবোভ 90% বলা যায় আর কি। আর এখানে যে সেন্সর পারফরমেন্সের যে রেজাল্টগুলো, যেমন হচ্ছে মনিটরিং সেকশনের যে রেজাল্টগুলো, এগুলো কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে চেক আউট করতে পারবেন। সেই সাথে সাথে অ্যাপের ভিতরে অনেকগুলো সুবিধা থাকতেছে। অ্যাপের ভিতরে দেখলাম যে অনেকগুলা মানে মিউজিক টিউজিক অনেক কিছু দেখলাম যে অ্যাড করা হয়েছে দাফিট অ্যাপের ভিতরে। সেই সাথে সাথে আপনার মানে স্ট্রেস লেভেলটা কমানোর জন্য কিছু ধরনের মিউজিক দেওয়া হয়েছে। ব্রাইটনেস ইস্যুটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা আপনার বাইরে যখন আপনারা ব্যবহার করবেন তখন ব্রাইটনেস ইস্যুটা একটু ফেস করা লাগতে পারে, কারণ একদম যদি ডিরেক্ট মানে আন্ডারসানে আপনার যদি এই স্মার্ট ওয়াচটা দেখতে যান তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা ফেস করতে হয়। মানে দিনের বেলা যদি ফুল ব্রাইটনেসও দিয়ে রাখেন সেক্ষেত্রে একটু আর কি প্রবলেম হয়। এই ব্রাইটনেস লেভেলটা আরেকটু বাড়ানোর দরকার ছিল। আর ইনডোরে এটা নিয়ে দেখতে সেরকম কোনো প্রবলেম কখনো ফেস করতে হয় নাই। হ্যান্ড ফিলনেস নিয়ে কথা বলতে গেলে মোটামুটি হাতে বেশ ভালোই লাগে দেখতে এবং কমফোর্টেবল লাগে। স্ট্র্যাপ কোয়ালিটিটা 20 মিলিমিটারের ব্যবহার করা হয়েছে এবং এই স্ট্র্যাপ যে ঘড়ির সাথে যে স্ট্র্যাপটা দেওয়া থাকতেছে এই স্ট্র্যাপটা কিন্তু খুবই ভালো মানের। সুতরাং যারা কিনবেন তারা অবশ্যই এই স্ট্র্যাপটা একটু মানে সাবধানে রাখার চেষ্টা করবেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্ট্র্যাপ দিছে, যে প্রাইস সেগমেন্টের ভিতরে তারা স্মার্ট ওয়াচটা লঞ্চ করছে সেই তুলনায় চিন্তা করলে স্ট্র্যাপের কোয়ালিটি যথেষ্ট ভালো। স্পোর্টস ফাংশনগুলো নিয়ে যদি কথা বলি, 100টার উপরে আপনারা স্পোর্টস মোড পাবেন। এখন ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচগুলোতেই কিন্তু 100টার উপরে স্পোর্টস মোড দেওয়া থাকে। তো এটাতেও আপনারা পাবেন বিভিন্ন ধরনের স্পোর্টস মোড আছে, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশে অথবা আমরা সচরাচর যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করি আর কি, তারা মানে খুব বেশি স্পোর্টস মোড ব্যবহার করা হয়ে থাকে। ওয়াকিং, রানিং, সাইক্লিং অথবা দেখা যাচ্ছে যে সুইমিং, এ বাদে আর কি বা থাকতে পারে। তো যাই হোক, মোটামুটি যেগুলাই করবেন, স্টেপ কাউন্টিং এর কথাটা যদি স্পেশালি বলি, যে ওয়াকিং যেটা, সেটার রেজাল্টে আপনার মোটামুটি বেশ ভালো রেজাল্ট পাবেন। সবকিছুর রেজাল্টে আমি আর কি এটার যে সেন্স অফ পারফরমেন্স সবকিছুরই আমি আর কি 90% অ্যাকিউরেসিটা আর কি অ্যাবোভ 90% রাখতেছি। তো 90% আপনারা ধরতে পারেন। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই স্মার্ট ওয়াচের যে ডিসপ্লেটা দেওয়া আছে, এই ডিসপ্লেটা সাইজ মোটামুটি ঠিকঠাক আছে, বাট এটার নিচের দিকে যে বেজেলটা, এই বেজেল অথবা চিন এরিয়া যেটাই বলেন আর কি, এটা একটু বেশি। আমার কাছে এই জিনিসটা খুব অড লাগছে। যদি একটা মানে দু একটা ওয়ালপেপার আছে দেখলাম যে এই ওয়ালপেপারগুলো আপনারা ইউজ করলে সেক্ষেত্রে এটা বোঝা যায় না, বাট আপনারা যদি মোটামুটি একটু কালারফুল ওয়ালপেপার ব্যবহার করেন যেটার কালারটা চারিদিক থেকে ছড়ায় থাকে, তো সেক্ষেত্রে আপনার এই বেজেলটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এবং সেটা দেখতেও আমার কাছে বেশ খারাপ লাগে। তো অ্যাকচুয়ালি স্মার্ট ওয়াচ হিসেবে এটা আসলে কতটা যোগ্য কেনার জন্য আমি যদি এখন এই কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমার বলতে হবে যে এই স্মার্ট ওয়াচটা যারা আসলে 1500 টাকা যাদের বাজেট আছে, 1500 টাকা, 1600-1700 টাকা এরকম যাদের বাজেট আছে, যারা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, যে সেন্সর পারফরমেন্সটা ভালো থাকবে, কলিং ফিচারটা থাকবে, বাট সবসময় দেখা যাচ্ছে যে আপনাদের ইউজ করার প্রয়োজন হবে না। আর সেই সাথে সাথে টাইমটা, মানে আপনাদের ম্যান্ডেটরি যেটা, সেটা হচ্ছে যে টাইমটা সব থেকে বেশি পরিমাণে দেখতে হয় অথবা সবসময় ব্যস্ত থাকা পড়ে, সবসময় টাইম দেখা পড়ে, সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন। আর না পারচেস করার মতন আসলে সেরকম কোনো নাই, মানে রিজন নাই। IP68 ওয়াটারপ্রুফ রেটিংও দেওয়া থাকতেছে, পানিতেও সেরকম কোনো সমস্যা হবে না। তবে এইটার যে পুরো বডিটা, এই বডিটা কিন্তু প্লাস্টিক বডি, এবং এই প্লাস্টিক বডি থাকার কারণে এটার যে বডির যে কালারটা, আমার কাছে মনে হয় যে লং টার্মে এই কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা এই বডিটা আসলে সেরকম একটা টেকসই হবে না। যারা আসলে বছরখানিক ব্যবহার করার জন্য মানে একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন 1500 থেকে 1700 টাকার ভিতরে, চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। আজকের এই ভিডিওটা আমার মনে হয় যে আমি আমার যত পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে রাখবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।